নমস্কার বন্ধুরা, আজকে খুব সকাল সকাল আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে গেলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে, যাতে খুব তাড়াতাড়ি কন্যাকুমারী বিবেকানন্দ শিলায় পৌঁছাতে পারি এবং মন্দিরে যেতে পারি। দেখা যাক সামনে কতটা সময় লাগে। গতকালকে আমরা রামেশ্বরম খুব ভালোভাবে উপভোগ করেছি। ধনুষ্কোটি থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সব কিছু আমরা খুব ভালো পেয়েছি। আমরা আজকে খুব সকাল 5টা সাড়ে 5টার মধ্যেই বেরিয়ে গেছি। এই সামনেই আমাদের পাম্বান ব্রিজ দেখতে পাচ্ছি, মানে ব্রিজে এখন উঠছি। সামনে অন্ধকার, কারণ 5টার সময় সূর্য ওঠে না। এই নতুন পাম্বান ব্রিজ, যেটা রেলওয়ে ব্রিজ, সেটা শুনতে পারলাম যে আগামী 6ই মার্চ রামনবমীর দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। তা 6ই মার্চের পরে যারা আসবে ট্রেনে করে, তাদের তো খুবই ভালো লাগবে, কারণ ব্রিজটা একদম সমুদ্রের খুব কাছ থেকে তারা উপভোগ করতে পারবে। এবং নতুন ব্রিজটা অসাধারণ হয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না। দেখা যাক আমরা এই অন্ধকারের মধ্যে কতটা আবার দেখতে পারি। ক্যামেরায় হয়তো সম্পূর্ণটা আসবে কিনা জানি না। পাম্বান ব্রিজের উপরে ট্রেনে না চড়ার হতাশা নিয়ে আমরা এগিয়ে চললাম কন্যাকুমারীর দিকে। দেখা যাক সামনে দাঁড়িয়ে কিছুটা উপভোগ করতে পারি কিনা। এই যে লাল লাইট জ্বলছে, এই পার্টটা এখন নতুন যে ব্রিজ হয়েছে এটা পুরোটাই উপরে উঠে যাবে। আর এই পাশে এটা হলো পুরনো। আমাদের ছোটোবেলায় অনেক বয়স্ক মানুষ এখানকার গল্প বলতো। এবং পুরনো যে ব্রিজটা একদম সমুদ্রের কাছাকাছি, মানে সমুদ্রে যদি একটু উত্তাল কিছু আসে তাহলে খুব বেশি না, বোধহয় 7-8 ফুট নিচ দিয়েই ব্রিজটা। বিভিন্ন সকালবেলায় সূর্য উঠছে পাম্বান ব্রিজের উপর থেকে আমরা দেখছি, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই যে পাম্বান ব্রিজ, ওইটা পুরনো লাইন, এটা নতুন লাইন। এই ব্রিজের উপরে ম্যাক্সিমাম লোক দাঁড়ায়, ভালোই জ্যাম হয়। প্রচুর নারকেল গাছ, প্রচুর। আর বাদিকে আমরা চলে যাব কন্যাকুমারী। আমরা 49-এ ছিলাম ন্যাশনাল হাইওয়েতে আপ টু রামেশ্বরম পর্যন্ত। আমরা এইবার বাদিকে ঘুরব কন্যাকুমারীর দিকে। এই যে কন্যাকুমারীর রাস্তায় আমরা এগিয়ে। যারা রামেশ্বরম যাবে না তারা মাদুরাই থেকে সোজা কন্যাকুমারী এই রাস্তা ধরেই চলে যেতে পারে। আর রামেশ্বরমের জন্য আগে বাদিকে কাটতে হতো। এই যে সকাল সকাল তাড়ি নিয়ে তাড়ি খাচ্ছে। এই নে পুকে দাও একটু, একদম ফ্রেশ রস। এই পাশেই তাল গাছ, এই যে তাল গাছ, এই যে অবস্থা দেখুন। এই সব জায়গায় যেখানে যে জিনিস একটু হলেও টেস্ট করা উচিত, আমরাও তাই করলাম। তালের রস বাঁকুড়া পুরুলিয়ায় খেয়েছি, ভালো লাগে। ওই যে ময়ূর, কিন্তু দাঁড় করালেই পালিয়ে যাচ্ছে, প্রচুর ময়ূর রয়েছে। আমরা সকাল 5টায় বেরিয়েছিলাম, অলরেডি আর 175 কিলোমিটার আছে।
125 কিলোমিটার চলে এসছে। আশা করছি 11টার মধ্যে ঢুকে যাব বা 10:30টার মধ্যে ঢুকে যাব। মাঝখানে বসে একটু টিফিন করবো, 11টা বাজবে। আমরা এখন NH-38-এর উপর দিয়ে যাচ্ছি, আর 100 কিলোমিটারও নেই। ঠিকই আছে, এখন 9:10 বাজে। আশা করছি 11টার আগে ঢুকে যাব। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আবার NH-44-এ উঠে গেছি। এটা খুব বিখ্যাত রোড, কাশ্মীর টু শ্রীনগর টু কন্যাকুমারী। এই রাস্তাটা এর আগে 39-এ ছিলাম, 38-এ ছিলাম। কলকাতা থেকে যখন আসি তখন NH-16 ধরে আসি, প্রায় চেন্নাইয়ের কাছাকাছি পর্যন্ত। তারপরে 71 হয়। আর NH-44টা বহু মানুষের কাছে খুব জনপ্রিয় একটা রোড, কারণ যারা আমরা উত্তর ভারত ঘুরতে যাই, কাশ্মীর হোক, উত্তরাখণ্ড হোক, আমাদের কলকাতা থেকে NH-44 খুব ব্যবহার করি। আবার এই সাউথ ইন্ডিয়াতেও এসে সেই NH-44। গান চলছে রবীন্দ্রসঙ্গীত, তার সঙ্গে খাবার কি আর মাত্র 25 কিলোমিটার মতন আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন 10:30 বাজে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, চারদিক অন্ধকার, পাহাড়গুলো ঘোলাটে ঘোলাটে লাগছে। আর এইখানে তো চারিদিকে সেই পবন চাক্কি রয়েছে, মানে পবন চাক্কি থেকে যেটা বিদ্যুৎ তৈরি হয় সেই রয়েছে। দেখি, আমাদের তো বিবেকানন্দ শিলা যাওয়ার ইচ্ছা আছে, যাওয়ার সঙ্গে সঙ্গে। একদিকে ভালো রোদটা পাবো না। আর 4 কিলোমিটার মতন আছে। ডান দিকে বাঁ দিকে প্রচুর নারকেল গাছ। আমরা NH-44 থেকে বাঁ দিকে একটা স্টেট হাইওয়ে নিয়ে ধরে যাচ্ছি। এই রাস্তাটা শর্ট হয়, আর ওইটাতে আরও 7 কিলোমিটার বেশি হয় 44-এ। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, জানি না গিয়ে কি হবে। প্রচুর নারকেল আর তাল গাছ, সুন্দর লাগছে। ওয়েলকাম টু কন্যাকুমারী। বিবেকানন্দ শিলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ভারতবর্ষের শেষ ভূখণ্ড দক্ষিণের। গত বছর 2024-এর লের সিয়াচিন বেস ক্যাম্প পর্যন্ত এই গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমাদের টাটা নেক্সন গাড়ি। আজকে 2025-এর 16ই মার্চ। আজকে আমরা চলে এসেছি কন্যাকুমারীর শেষ বিন্দুতে। গাড়ি এর পরে মনে হয় যেতে দেবে না, এবার আশেপাশে পার্কিংটা খুঁজতে হবে। আমরা প্রথমেই কন্যাকুমারী মাতার মন্দির দর্শন করতে আগে ঢুকছি, তারপরে আমরা বিবেকানন্দ শিলার দিকে এগিয়ে যাব।
ওই যে বিবেকানন্দ রক, সমুদ্র উত্তাল, আর ওইখান থেকে বোটে করে মানুষ যায়। এই যে আমরা বিবেকানন্দ রকের জন্য আমরা লঞ্চে এগোচ্ছি, লঞ্চের দিকে। খুব সুন্দর। আমরা বিবেকানন্দ শিলার দেখতে যাওয়ার জন্য এখানে লঞ্চে উঠে গেছি। এই যে আমাদের ঘুনু, সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। এই যে বাইরের বিউটিটা হলো এই। এটা একটা চার্চ, একদম সমুদ্রের পাড়ে। যাচ্ছে বাবা, কিভাবে দোলে। ভালোই সমুদ্রের ঢেউ আছে। ওই যে ওই পাশে একটা লঞ্চ, ওরা ঢুকছে। ওই যে বিবেকানন্দ শিলা বা বিবেকানন্দ মেমোরিয়াল। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, একদিকে ভালো হয়েছে, রোদ কম থাকার জন্য কষ্টটা কম হচ্ছে, কিন্তু ঝলমলে না। এই যে লঞ্চ আস্তে আস্তে ঘাটের দিকে এগোচ্ছে, বিবেকানন্দ শিলার দিকে। সুন্দর দেখা যাচ্ছে। বাবা, ওই যে ওইখানে একটা গ্লাস ব্রিজ আছে, ওদের বিখ্যাত কবি, তার স্ট্যাচু। এই আমরা টেম্পলের দিকে উঠছি।
করেছিস? এই যে এখানে গ্লাস ব্রিজ, তো প্রচণ্ড গরম, পা ফেলা যাচ্ছে না। মার্চের আজকে 16 তারিখ, তাতেই এই অবস্থা। এই যে এখানে গ্লাস ব্রিজ, জানি না সমুদ্র দেখা যাচ্ছে কিনা। এই তান্নুমলাই স্ট্যাচু থেকে পুরো এই সামনে গ্লাস বোর্ড, এটার পুরো কাজ কমপ্লিট হয়নি, এটার কাজ চলছে। এখানে একটা ব্রিজ করে দিয়েছে, ওই যে লঞ্চগুলো এসে ঘাটে ঠেকছে। আর এই যে স্ট্যাচু বিরাট উঁচু। এই যে স্পেশাল টিকিটে আসার সময় 300 টাকা করে কাটলেও যাওয়ার সময় একদম সবার এক পরিষেবা। বিরাট লম্বা লাইন, মনে হচ্ছে ঘন্টাখানিক সময় লাগবে। বিবেকানন্দ রক থেকে আমরা মেন ল্যান্ডের দিকে যাচ্ছি। যাওয়ার সময় এদের স্পেশাল টিকিট আর জন্য 300 টাকা নেয়, কিন্তু ফেরার সময় সব এক। আজকে রোববার বলে ভিড় দেখুন। আমরাও প্রায় 1 ঘন্টা 15 মিনিট শুধু লাইনেই দাঁড়িয়েছিলাম ফেরার সময়। আমরা সপরিবারে বিবেকানন্দ শিলা খুব ভালো করে ঘুরে দেখে আমি যাচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। এই যে কন্যাকুমারীর থেকে আমরা বিবেকানন্দ শিলা আর মায়ের মন্দির দর্শন করে এই যে আমরা এগোচ্ছি গাড়ির দিকে। এই সামনেই পার্কিং নিয়েছে 70 টাকা। এই যে একদম রোডের পাশেই পার্কিং। এখান থেকে মন্দির বা ঘাট ম্যাক্সিমাম 5 মিনিটও লাগবে না। এই যে আমাদের গাড়ি, আমরা কলকাতা থেকে কন্যাকুমারী চলে এসেছি গাড়ি নিয়ে। আমরা কন্যাকুমারী সানসেট পয়েন্ট থেকে একটু দূরে চলে এসেছি। পুরো বিচ, খুব সুন্দর জায়গা। সুন্দর লাগে। কন্যাকুমারী থেকে সানসেট আস্তে আস্তে হচ্ছে।
এটা কাউকে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কন্যাকুমারীতে সানসেটটা দেখছি সানসেট পয়েন্টে না, এটা সানসেট পয়েন্ট থেকে আরও 3 কিলোমিটার মতন এগিয়ে এসছি। এখানে একটা বিচ আছে, এখানে কোনো লোকজন নেই, একদম ফাঁকা। বিচটা দেখুন একদম ফাঁকা, কোনো লোক নেই, আর সমুদ্র এইভাবে ভাঙছে, ঢেউ দেখুন, আর এই জাস্ট সূর্যাস্ত হলো। অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে 16ই মার্চ 2025। আমরা সকালবেলায় রামেশ্বরম থেকে বেরিয়েছিলাম। সারা দিন আমরা কন্যাকুমারীতে মায়ের মন্দির, বিবেকানন্দ শিলা দর্শন এবং শেষে আমরা বিচে অনেকটা সময় সুন্দরভাবে কাটিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করলাম। খুব ভালো লাগছে। ভারতবর্ষের শেষ ভূমিতে এসে দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে এসেছিলাম সেটা আমাদের পূর্ণ হলো। নমস্কার বন্ধুরা, অনেক ধন্যবাদ।